নমস্কার, সুপ্রভাত। সকাল সকাল কলকাতার ময়দানের ছবিটা একবার আপনাদের দেখাই। কেমন আছে কলকাতা? কলকাতার ময়দানের ছবি, দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে এবং পাশাপাশি আকাশের কিছুটা হলেও মুখ ভার। সকালবেলা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বলা যায়। ময়দানের ছবি, কলকাতার ময়দানের ছবি আপনারা দেখছেন নিউজ18 ডিজিটালে। আমি বিশ্বজিৎ। নিউজ18 ডিজিটালে এই মুহূর্তে আবহাওয়ার আপডেট আপনাদের দেব। কেমন থাকবে মর্নিং কলকাতা, সারাদিনের বাংলা এবং দেশের আবহাওয়া কেমন থাকবে এক নজরে একবার দেখে নেওয়া যাক কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। হ্যাঁ, ভারী বৃষ্টি বলা হয়েছে, কারণ অতি ভারী বৃষ্টি যে লাল সতর্কতা বা রেড ওয়ার্নিং, অরেঞ্জ ওয়ার্নিং আজও থাকছে। আজ রেড ওয়ার্নিং আলিপুরদুয়ার জেলার জন্য এবং সেখানে 70 থেকে 200 মিলিমিটার 70 থেকে 200 মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এই 4 জেলাতেও অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, অর্থাৎ 70 থেকে 200 মিলিমিটার বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। আলিপুরদুয়ারের 2-1 জায়গায় হয়তো 200 মিলিমিটারের বেশিও বৃষ্টি হতে পারে। আগামীকাল পরিস্থিতি একটু কমবে, অর্থাৎ ক্রমশ বৃষ্টির পরিমাণ একটু কমতে পারে, কারণ যে আবহাওয়া কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, তাতে বৃষ্টির পরিমাণ কিছুটা ধীরে ধীরে কমবে। আজ মালদা এবং 2 দিনাজপুর সেখানেও বৃষ্টির সম্ভাবনা থাকছে, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, খুব একটা ভারী বৃষ্টি হবে এমনটা নয়। পাশাপাশি আগামীকাল যে বৃষ্টিটা হবে সেটাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে এবং ওপরের দিকের 5 জেলাতেই সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি। আমরা যদি আরও দেখি যে এই ক্রমশ যখন এগিয়ে যাচ্ছে, আজ বৃহস্পতি, শুক্র, শনিবার দিন আরও কিছু কম জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং ইয়েলো ওয়ার্নিং থাকবে, অর্থাৎ ভারী বৃষ্টি, শুধুমাত্র ভারী বৃষ্টি। আর রবিবার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে 2-1 জেলাতে, অর্থাৎ উপরের দিকের সব জেলাতেই যে ভারী বৃষ্টি হবে এমনটাও নয়। অর্থাৎ ক্রমশ ভারী বৃষ্টির বা অতি ভারী বৃষ্টির যে প্রবণতা উত্তরবঙ্গে আজও থাকছে। আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং প্রবল বৃষ্টি আলিপুরদুয়ার জেলায়। আগামীকাল থেকে এই প্রবল বৃষ্টি কমবে, কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকবে এবং রবিবার শুধুমাত্র ভারী বৃষ্টি থাকবে এবং সেটাও বিক্ষিপ্তভাবে। আগামী সপ্তাহে অর্থাৎ সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা কমবে এমনটা আশা করছেন, কারণ উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি কমাটা আশা, কারণ যেভাবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং পাশাপাশি সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়ে প্রবল বৃষ্টি হয়েছে, আর তার ফলে সেই জল এসে উত্তরবঙ্গে নদীর জলস্তর বেড়েছে, নিচু এলাকা প্লাবিত হয়েছে, প্রবল বৃষ্টিতে ধস নেমেছে উত্তরবঙ্গের বেশ কিছু রাস্তায় এবং পার্বত্য এলাকায়। যোগাযোগ ব্যবস্থা, সিকিম এবং কালিম্পংয়ের বেশ কিছু রাস্তায় যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়েছে এবং এখনও বেশ কিছু এলাকা প্লাবিত। তিস্তার পাড়ে মহানন্দা, জলঢাকা, তোর্ষা, শঙ্কর সব নদীরই জলস্তর বাড়ছে। উত্তরবঙ্গে যখন জলস্তর বাড়ছে তখন জলের জন্য হাপিত্যেশ দক্ষিণবঙ্গে, কারণ বৃষ্টি সেভাবে নেই, বিক্ষিপ্তভাবে ছিটেফোঁটা বৃষ্টি হচ্ছে, আর এই ছিটেফোঁটা বৃষ্টিতে গরম অস্বস্তি থাকছে। এমনিতেই বর্ষাকালে, অর্থাৎ এই মৌসুমি বায়ু আর চলে আসার পর যেটা হয় যে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসার একটা প্রবণতা থাকে এবং মৌসুমি বায়ু কভার করলে সেইখানে জলীয় বাষ্পের পরিমাণটা অনেকটাই বেশি থাকে। আর সক্রিয় মৌসুমি বায়ু এই মুহূর্তে বাংলা থেকে কিছুটা সরে গেছে, অর্থাৎ ওড়িশার ওপর দিয়ে অবস্থান করছে, রাজস্থান থেকে এসে ওড়িশার ওপর দিয়ে একেবারে সেন্ট্রাল বে অফ বেঙ্গল অর্থাৎ মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। পাশাপাশি একটি অক্ষরেখা রয়েছে, যে অক্ষরেখাটি একেবারে উত্তর উত্তর ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ থেকে
একেবারে আসাম পর্যন্ত, আসামের যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত পর্যন্ত। কাজেই এই এই অক্ষরেখাটি একটি সক্রিয় অক্ষরেখা, এবং এই যে অক্ষরেখা সেই অক্ষরেখা একেবারে উত্তরবঙ্গ, বিহার, উত্তরবঙ্গের উপর দিয়ে গেছে। আর তার ফলে বিহার, উত্তরবঙ্গের উপর দিয়ে যাওয়ার ফলে এর যে প্রভাব, সেই প্রভাবটা উত্তরবঙ্গে বেশ ভালোই পড়ছে। আর তার ফলেই প্রচুর জলীয় বাষ্প এসে বৃষ্টি ঘটাচ্ছে উত্তরবঙ্গে। আর এই রেখাই আসাম থেকে বিহার, সিকিম, ভুটান, তাতেও জলস্তর বাড়ার একটা সম্ভাবনা, অর্থাৎ নদীর জলস্তর বাড়ছে। আর পাশাপাশি যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির আকাল, যদিও আজ এবং আগামীকাল বৃষ্টির একটু প্রবণতা থাকবে দক্ষিণবঙ্গে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি, তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা যে আজ, কাল, পরশু অর্থাৎ বৃহস্পতি, শুক্র, শনি থাকবে, তার মধ্যে বৃহস্পতি এবং শুক্রবার বেশি। তাতে শুধুমাত্র বেশ কয়েকটি জেলা অর্থাৎ উত্তরবঙ্গ লাগোয়া বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পূর্ব পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, এই যে পশ্চিমের জেলা, কিছুটা উত্তরবঙ্গ লাগোয়া জেলাতে বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি থাকবে। আর বাকি সব জেলাতে আংশিক মেঘলা আকাশ এবং বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর মনে রাখতে হবে, বৃষ্টি যখন হবে না তখন বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে। গুড মর্নিং। বাঁকুড়ার খবর কি দাদা? বাঁকুড়াতেও বৃষ্টির সম্ভাবনা খুব কম, পম্পা, দেওঘরিয়া। তবে বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, তবে ভারী বৃষ্টির সেভাবে কোনো সম্ভাবনা নেই। আলিপুরদুয়ার আজও ভাসবে, অমর বাহাদুর ছেত্রী জানতে চেয়েছেন, আজও বেশ ভালো বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি যারা রয়েছেন সকলকেই সুপ্রভাত, ভালো থাকবেন, দিন ভালো কাটুক, আর অবশ্যই চোখ থাকুক নিউজ 18 ডিজিটালে, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ। নমস্কার, সুপ্রভাত। সকাল সকাল কলকাতার ময়দানের ছবিটা একবার আপনাদের দেখাই, কেমন আছে কলকাতা। কলকাতার ময়দানের ছবি, দ্বিতীয় হুগলি সেতু দেখা যাচ্ছে, এবং পাশাপাশি আকাশের কিছুটা হলেও মুখ ভার। সকালবেলা আংশিক মেঘাচ্ছন্ন আকাশ বলা যায়। ময়দানের ছবি, কলকাতার ময়দানের ছবি আপনারা দেখছেন নিউজ 18 ডিজিটালে। আমি বিশ্বজিৎ, নিউজ 18 ডিজিটালে এই মুহূর্তে আবহাওয়ার আপডেট আপনাদের দেব। কেমন থাকবে মর্নিং কলকাতা, সারাদিনের বাংলা এবং দেশের আবহাওয়া কেমন থাকবে, এক নজরে একবার দেখে নেওয়া যাক কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে। হ্যাঁ, ভারী বৃষ্টি বলা হয়েছে, কারণ অতি ভারী বৃষ্টি, যে লাল সতর্কতা বা রেড ওয়ার্নিং, অরেঞ্জ ওয়ার্নিং আজও থাকছে। আজ রেড ওয়ার্নিং আলিপুরদুয়ার জেলার জন্য, এবং সেখানে 70 থেকে 200 মিলিমিটার বৃষ্টিপাতের আশঙ্কা।